জীবনে এনজয় করো, মেয়ে ছেলে বাদ দিয়ে এনজয় করো। ওরে বাবা, আগে কাঁদাতে হবে, তারপর হাসাতে হবে, তারপর না বুঝতে পারবে। 2000 টাকার কেস, আমি ভুলেও আসবো না এখানে। বেশ অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর এইভাবে ক্যামেরার সামনে আসার অভ্যাসটা একদম পুরোপুরি চলে গেছে। হ্যাঁ, তাই জন্য হয়তো আজকে ভিডিওতে কিছু ভুল টুটি থাকতে পারে, তার জন্য সবাই আমাকে ক্ষমা করে দিও। বাই দ্য ওয়ে, আমি রাজু, আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা কি না কি তোমরা পুরো ভিডিওটা পরে দেখতে পাবে, মানে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে আমরা একটু বাইক রাইডে বেরোচ্ছি, কি না কোথায় যাচ্ছি, ডায়মন্ড হারবারের দিকে যাব। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো মিস্টার ব্ল্যাক। গাইস, মিস্টার ব্ল্যাক পানাপুকুরের বুকে একমাত্র উঠোনে দাঁড়িয়ে রয়েছে। তো চাবি দিয়ে একবার স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। যা স্টার্ট হচ্ছে না কেন? খারাপ না গাইস, ব্যাটারিটা একটু বসে গেছে। তা যাই হোক, এর জন্য দামটা তোমাদের ডিসকাউন্ট করে দেবো। দাম কী রেখেছে বলো? দাম নেই। দাম কি হবে তোমরা? ফুল ট্যাঙ্কি তেল। মডেলটা একবার বলে দাও কি আছে। মডেলটা আপনি কত দাম দিয়ে এসেছে? পালসার NS 160 সম্ভবত, তাই তো? একটু কুইক আপডেট দিয়ে দেই। আমরা এখন বেরোবো, আর একজনের জন্য ওয়েট করছি। মানে প্রত্যেক গ্রুপে হয় না, একজন সবসময় লেট করে, তো সেও এখনও সবে এসেছে। তো একটু প্রবলেম হয়ে গেছে, আমরা যে বাইকটা যাব সে বাইকটা স্টার্ট হচ্ছে না। তো এখন স্টার্ট দেওয়া হচ্ছে, স্টার্ট হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। একটু প্রবলেম হচ্ছে, অনেক দিন মানে একটু বাইকটা মনে হচ্ছে ভয় পাচ্ছে, বুঝছো? তো এখন আমরা বেরোবো, যার জন্য ওয়েট করছিলাম সে চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার চলো ওখানে। স্বপ্ন নিয়ে উড়ি আমরা, আকাশে লিখি চাই। হয় নয় আজ শ্বাস করে, চোখে আগুন পায় হাওয়া আমরাই নাবি, পেছনে ফেলে দুঃখের ছায়া, নতুন রোদে ভিজি আজ সকালে। তো বন্ধু, 1.5 ঘন্টা হয়ে গেছে বাড়ির থেকে বেরিয়েছি, আর দুটো মজার ঘটনা ঘটেছে। এক হলো, রাস্তায় পুলিশ ধরেছিল, একটা সিগন্যাল ছোট্ট করে দেখতে পাইনি, ম্যাপ দেখার চক্করে সিগন্যালটা ফেল করে গেলে পুলিশ ধরেছিল। পুলিশ 500 টাকা চেয়েছিল, লাস্টে আমাদের 300 টাকা রফা দফা হলো। কিন্তু মজার ব্যাপার হলো, পুলিশ যে ব্যবহার খুব ভালো লেগেছে, আমাদের কোল্ড ড্রিঙ্কসও খাওয়ালো। টাকা নিয়েছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খাইয়েছে, সেটা একটু ভালো লেগেছে। আর একটা মজার ব্যাপার হলো, আমরা দুজন আসছিলাম, তো একজন মানে দুটো বাইকে করে 4 জন আসছিলাম। তো একটা বাইকে ওরা দুজন কোন রাস্তা দিয়ে ঢুকে গেছে এখন খুঁজে পাচ্ছি না। তো ওরা বলছে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তো আমরা সেখানে এসে তাও খুঁজে পেলাম না। তা ফোন লাগানো হয়েছে, দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ড, বল না বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, ডায়মন্ড হারবার প্রায় আর 8 ঘন্টার মতো লাগবে, কিন্তু আবারও একটা প্রবলেম হয়ে গেছিলো, আবারও আমাদের পুলিশ ধরলো। আর এবারে ধরেছে স্পিড লিমিটের জন্য। তো ওখানে স্পিড লিমিট ছিল 40, আর আমাদের ছিল 47 কি 48। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কোথায় কী পদ্ধতিতে কী হলে ঢুকে পড়া সম্ভব না, এবং পোস্টারে দেখুন গাছের গোড়া জ্বালিয়ে দিয়েছে। তো বললো 1000 কত টাকা কেস হবে, লাস্টে 600 টাকা চাইলো। আমরা 300 টাকার মধ্যে রফা দফা করলাম, টাকাটা ওদের পকেটে যাবে না এইসব বললে। হ্যাঁ, কত কথা। তো যাই হোক, আর আরেকজন আমাদের আগে চলে গেছে, তাকেও এখন আমরা খুঁজে পাইনি, কোথায় আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাকেও ধরেছে নাকি সেটা গিয়ে জানতে পারবো। চলো, কিন্তু এখানে একটাই সমস্যা এখন, একটাই আমাদের প্রবলেম, যেটা হচ্ছে রোদে, প্রচণ্ড রোদ। আমাদের আজকে সকাল সকাল বেরোনো উচিত ছিল। তো যাই হোক, কী করে যাবে, চলো দেখা হচ্ছে। এই হচ্ছে গাইস ভিউ, যেটা দেখার জন্য এত দূরে এসেছি। লিটারালি সমুদ্র লাগছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হলদি নদী। আর ওই সাইডে একটা লাইট হাউস আছে, লাইট হাউসটা এত দূর থেকে দেখা যাচ্ছে না। সো গাইস, ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমরা এখন ডায়মন্ড হারবারের বুকে আছি, আর আমাদের হারানো বন্ধু পেয়ে গেছি। এবার মেন মজার ব্যাপার, মানে যেগুলো হয়েছে আমাদের এতটা রাস্তার ইনসিডেন্টসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এই পাড়ে বসে তুমি তোমার এই যে জার্নি, প্রথমবার ছিল তো? প্রথমবার ডায়মন্ড হারবার, আর প্রথমবার এত দূরে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স বলো। এক্সপিরিয়েন্স মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। 3 জায়গায় পুলিশ ধরলো, মানে পুলিশ ধরলো মানে খুব বাজেভাবে, মানে খুবই বাজেভাবে।
আমাদের মানে দোষ নেই বললেই ছিল, তবুও নিতে হয়, টাকা নেবে পুলিশ, তাই জন্য দাঁড় করালো। সোমবারে কত টাকা গেল তোমার? সোমবারে তো বললো 1000 টাকা, এই 500 টাকার কেস, তো যেটা বলে কুয়ে পুলিশের পকেটে গেল 300, যে তারপরে বলছে ওভার স্পিড ছিল না, 40 মতন স্পিড লিমিট ছিল 24, 41 কি 42-এ গাড়ি চলছিল। তো পুলিশ বললো 42-এ গাড়ি আছে, 2 কিলোমিটার পার আওয়ার বেশি হয়েছে, তো তার জন্য ওভার স্পিডের জন্য ফাইন 2000 টাকা। তো সেটা বলে বলে নেগোসিয়েট করার সময় পুলিশ বলছে আমার 60,000 টাকার মাইনে, আবার টাকা লাগবে না, বলছে আমার দুটো, কিন্তু টাকা কম হবে না, আমার দুটো সাংসদের লাগবে, কিন্তু দুটো চ্যানেল ব্যান্ড হয়ে যাবে, আইটি থেকে বলা ডায়মন্ড হারবারের বুকে আবার আসবে, তাদের জন্য একটা সতর্কতা বাণী আমি চাচ্ছি। সতর্কতা বানিয়ে মানে আমার লাইফে আমি একবার এসেছি, আর আমি ভুলেও আসবো না এখানে। এই সরিষার পর থেকে এইদিকে আসবো না, সরিষা অবধি আসবো, সরিষার পর থেকে আর এইদিকে ঢুকবো না। বকখালি যদি যাওয়া হয় অন্য রুট থেকে বকখালি যাবো, নদী করে যাই, ইয়েতে করে নদী হয়ে যাবো, তাও ভালো, কিন্তু বাই রোড যাবো না। আমরা কিন্তু হাইওয়ে ধরে এসেছি গাইস, আমরা কিন্তু হাইওয়ে ধরেছি। হাইওয়েতে তোমার স্পিড লিমিট সম্বন্ধে কিছু বলে দাও, কত ছিল? এক জায়গায় লেখা আছে 30, এক জায়গায় 20, এক জায়গায় 40। মানে হাইওয়ে সাইকেলও বেশি যায় মনে হয়, স্পিড 20-র বেশি থাকে, একটু স্পিডে চালানো। যাই হোক, প্রথমেই সকাল সকাল অনেক টাকাই বাঁশ গেল। বয়স কত? বয়স তো হয়েছে এই 5.5 মাস না, 5 মাস মতন হলো বয়স। পুলিশকে খাইয়েছো কত? আমার ওভারঅল প্রায় 1000 টাকা চলে গেছে। কবার ধরেছে পুলিশ? 3বার ধরেছে, 1000 টাকা বাঁশ গেছে। তাও তুমি একা যাচ্ছিলে না, গুগল ম্যাপে যাওয়া হয়েছে। প্রথমবারে কেসটাও সেম এরকম গুগল ম্যাপ দেখে যেতে গেছি, কেস খেয়েছি। সেকেন্ডবারে কেসটা, আজকে ফার্স্ট কেসটা আর কি, ওটাও গুগল ম্যাপ দেখে গেছি, কেস খেয়েছি। আর সেকেন্ড কেসটা হয়েছে ওই পুলিশ ক্যামেরাম্যান হয়ে গেছিল, 2 কিলোমিটার পার আওয়ারের জন্য কেস দিয়েছে। মাইক হ্যান্ড ওভার করছে। বলো তোমার গল্পটা বলো। সেই টাইমে বাইকার হয়েছিল এই ছেলেটা, বলো তোমার। না আমি বলতে চাই না কিছু। বলো তুমি কত টাকা কি হয়েছে, তোমাকে কেস দিয়েছে? সে কি দাদা দুঃখের কথা বলবো, গাড়িটা চলছিল 20-তে, তারপর ভাবলাম যে হাইওয়ে তো একটু আমরা স্পিডটা বাড়াতে পারি, তো আমি ওই ছেলেটার হাতে হ্যান্ড ওভার করলাম। তারপরে এই ছেলেটা বললো যে হাইওয়ে যখন বেশি না 70-80 চালাই, না বেশি নয় হাইওয়ের জন্য, কিন্তু লেখা ছিল 40। তো পুলিশটা প্রথমে আমাদের এমনভাবে দেখাচ্ছিল দূর থেকে, তার মানে টাটা করছে, আমরাও টাটা করলাম, সাইড কাটিয়ে চলে এলাম। তারপরে একটা পুলিশের রিয়াকশন ছিল, তারা মিস হয়ে গেল, আমরা লাভবান। তারপরে কিছুক্ষণ বয়সে দেখতে পাচ্ছি একটা চালান, তো মনটা খুব খারাপ হয়ে গেছে। চালানটা ভিউ করার পরে আর 2000 টাকার কেস, কি আর বলবো, দুঃখের কথা। কাছ থেকে জাহাজ দেখলাম, আমার বন্ধুও জাহাজ, আমার বন্ধুও প্রথমবার জাহাজ দেখলো। তুমি প্রথমবার জাহাজ দেখলে? এরকম এই জায়গায় এসে প্রথমবার জাহাজ দেখলে? প্রথমবার জাহাজ দেখলাম আমার বন্ধু। তুমি সত্যি কথা বলো তো, মনের মধ্যে একটা পুলিশ ভয় লাগছে সবসময়? ভয় লাগছে না? আমার তো হাঁটতে চলতে পুলিশ ভয় লাগছে, যে আবার এসে বলো সাইড করো। আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে, অলমোস্ট 2টা বেজে গেছে। এবার আমরা আশেপাশে কোনো খাওয়ার জায়গা দেখবো ভালো। তো বন্ধু, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আবারও আমরা নদীর পাড় দেখে একটা জায়গা মানে ম্যাপে দেখেছি, সেখানে যাচ্ছি। ওখানে গিয়ে আবার একটু বসবো, ফটো তোলার চেষ্টা করবো, তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি। তো অ্যাকচুয়ালি আমাদের ডায়মন্ড হারবারে আসার মানে 2বার প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, কারোর প্রবলেম, এই বন্ধুর এই হচ্ছে না ওই হচ্ছে না, প্রবলেম করে আজকে আসলাম। আর আজকে বাধার পর বাধা খেতে বসেছি। ভাত প্রথমে যে দিয়েছে সেটা পুরোপুরি নরম ছিল, আবার আমরা তাদের বললাম, আবার তারা চেঞ্জ করে দিল। আর আমাদের পাশের টেবিলেই পুলিশ বসেছিল। সো গাইস, এবার তোমাদের যে ভিউটা দেখাবো, ও শুধু মানে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, শুধু একবার দেখো তো, শুধু ভিউটা দেখো। ও সেই হাওয়া দিচ্ছে। আর এই পাশে এখান দিয়ে এটা আছে শ্মশান, ডায়মন্ড হারবার শ্মশান। এখন আমরা এখানে দাঁড়িয়েছি, এই যে সব এখানে ফটোশ্যুট চলছে।
এই যে ফটোশ্যুট এখন হবে, মানে ওরা সব ফটো তুলবে। কিন্তু আর প্রথমেই বলে দিচ্ছি, অনেক দিন পরে আমি ক্যামেরার সামনে এসেছি, তো জানি অনেক মানে কি বলবো অনেক সময় বুঝতে পারছি না কি হচ্ছে না, তো একটু মানিয়ে গুছিয়ে নিও। আশা করছি পরের বার থেকে মানে আরও ভালো করে ট্রাই করবো, আর পরের বারে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও আনার। মনে কি আছে খুলে বল। আমার মনে কি আছে খুলে বলবো? জীবনে এনজয় করো, মেয়ে ছেলে বাদ দিয়ে এনজয় করো। ওকে, জীবনে মেয়ে, যদি মেয়ে কারোর জীবনে যদি বিশ্বাস তো মেয়ে হয় তাহলে তাকে নিয়ে চলো, আর নয়তো জীবনে এমন কোনো মেয়ের পাল্লায় পড়ো না যে কাঁদতে কাঁদতে জীবন চলে যায়। যতই পয়সা থাক, যতই ধন থাক। তুমি বলো, তুমি আজকে কি বাংলা কি খেয়েছো, কি মত, বাংলা না ইংলিশ? আমি একটা রামের নিপ খেয়েছি। আর বলা দিলে আর বলতে পারবে, এসব কথা কিন্তু আমি কিন্তু আমি ওই তো বললাম কি জীবনে তাই হলে তো 4 জন ছেলে এসেছি, কোনো মেয়েকে নিয়ে আসি। জীবনে সব কিছু যাচাই করে তবে তার হাত ধরো। এমন মেয়ের হাত ধরো, তাকে আগে যাচাই করো যে সে তোমার জীবনে সাথ দেবে কিনা। যাচাই করতে তো টাইম লাগে। ওরে বাবা, আগে কাঁদাতে হবে, তারপর হাসাতে হবে, তারপর না বুঝতে পারবে। ওকে, সুন্দর সুন্দর কথা। এমন জীবন যেও না যে আমার মতন বুক ভেসে কাঁদতে কাঁদতে জীবন চলে যায়। ঠিক আছে। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছু ঘোরার জায়গা নেই এখানে, টুকটাক সাইড সিন এনজয় করলাম। এবার বাড়ি যাবো, বাড়ি যেতে যেতে সন্ধ্যে 7টা তো বেজে যাবে। তো ওই যে আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে। তো টাটা। আর হ্যাঁ, তোমাদের ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, যাতে টাটা।